আগামী কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষ যখন নারীর টানে বাড়িতে ফিরছে, তখন যাত্রাপথে শিকার হচ্ছে অজ্ঞান পার্টি নামক এক ভয়াবহ দুঃস্বপ্নের। আমার সাথে এখন যিনি বসে, শাহিন আলম। গাবতলী থেকে রংপুর আসার পথে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খুইয়েছেন সবই। শুনবো তার কাছে পুরো ঘটনাটি। ভাই, আপনি মূলত কোথা থেকে আসছিলেন, কোথায় যাচ্ছিলেন এবং কিভাবে অজ্ঞান পার্টির খপ্পরে পড়লেন? আমি গাবতলী থেকে গাড়িতে উঠছি এবং সিরাজগঞ্জ পর্যন্ত ঠিক ছিল। সিরাজগঞ্জে এসে সেহরি করছি, সেহরি খেয়ে আবার গাড়িতে উঠছি, ওঠার পরে ঘুমাইছিলাম এবং মরানের সামনে এসে আমি যখন নামবো পকেটে হাত দিয়ে দেখি আমার মোবাইল নেই, মাইক্রো ব্যাগ নেই, জাস্ট এই ব্যাগটাই ছিল। আমার সাথে ছিল হলো 7,000 টাকা। জি, কোনো কিচ্ছু না। তবে আমার সঙ্গে আমার পাশের সিটে যে ছিল হয়তো সেই এইসব কাজ করে দিয়েছে, কারণ আমি তো ডিউটি করে নাইট ডিউটি টানা 4-5 দিন ডিউটি করছি, চোখে ঘুম। হতে পারে। এখানে আছি ঘন্টাখানেক হয়ে যায়। আমার রংপুরের সদর দপ্তরে একটা কাজ আছে, আমি সেই কাজটা করে তারপরে লালবাড়িতে ঢুকি। এখন আমার কাছে কোনো টাকা পয়সা, মোবাইল টোবাইল নাই যে যোগাযোগ করে তার সাথে কন্ট্যাক্ট করে তার কাজটা ক্লিয়ার করে আমি রংপুরটা যাবো। আমার কাছে কোনো তথ্য নাই, মোবাইল নেই, টাকা নাই যে তার সাথে যোগাযোগ করবো, তার কাজটা করে দিব, তারপর চলে যাবো। কিচ্ছু নাই আমার কাছে। দর্শক, এরকমই অজ্ঞান পার্টি বা ছিনতাইকারী চোরের খপ্পরে পড়ে এই ঈদে ঘরমুখো মানুষদের নিঃস্ব হতে হয়। সাবধানতা অবলম্বন করে চলাচল করাই বুদ্ধিমানের কাজ। তাই আসুন, এই ঈদে যারা ঘরমুখো মানুষ আছেন তারা সকলেই সাবধান থাকি অজ্ঞান পার্টি বা ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, সাতমাথা, রংপুর।